লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আছি মোটামুটি। একটু ঠান্ডা লেগে গিয়েছিল, যার কারণে গত 2-3 দিন ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে অনেকদিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও। সকাল সকাল আমার পতিদেব একটা কচি লাউ নিয়ে হাজির হয়েছে, তো ভাবলাম যে এটাকে ফ্রিজে ফেলে নষ্ট না করে, মানে ছোট না করে তাজা তাজা খেয়ে ফেলি। তো আর কি লাউ রান্না করতে বসে পড়লাম। আর লাউটা হচ্ছে গরমের জন্য খুবই উপাদেয় একটা সবজি। পেটের জন্যও ভালো আর স্বাস্থ্যের জন্যও ভালো। আর লাউতে যদি চিংড়ি পড়ে তাহলে তো কোনো কথাই নেই। লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমার তো ভীষণ ভালো লাগে আর আমার ঘরের সবাইও বেশ পছন্দ করে। তো আমি আজকে লাউ চিংড়ি রান্না করব। সো লাউটা এখন ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে এই কেটেও নিলাম। আর এই যে চিংড়ি দিয়ে রান্না করব, চিংড়ি মাছটাও ধুয়ে বেছে নিলাম। আর লাউ চিংড়ির সাথে আমি আরেকটা পদ রান্না করবো, সেটা হচ্ছে সুরমা মাছ। এই সুরমা মাছগুলো আমি আজকে শুধু শুধু রান্না করব না, শুধু মানে পেঁয়াজ দিয়ে রান্না করব না, বেগুন আর আলু দিব। এই বেগুনটা আছে ফ্রিজে, নষ্ট করলাম না, যে তাড়াতাড়ি মানে খেয়ে ফেলতে হবে। তো বেগুনটা আসলে বেগুনে যেহেতু অ্যালার্জি থাকে, আমাদের বেগুনটা কম খাওয়া হয়, তো এটা সৎ ব্যবহার করলাম। ভাবলাম যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছগুলো রান্না করে নিই। আচ্ছা, লাউয়ের খোসা আপনারা কে কে খান বলেন তো? আমি কিন্তু খাই, আমার ভীষণ ভালো লাগে। আমি লাউয়ের খোসার সাথে আলু কুচি করে দিয়ে আর চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছও দিই, ভীষণ ভালো লাগে আমার। লাউয়ের খোসার রেসিপিটা আরেকদিন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই তো সব গুছিয়ে নিয়ে এরপর রান্না করতে চলে আসলাম। সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। প্রথমে আমি মাছটা বসিয়ে দেব। তো মাছের জন্য আমি পাত্র বসিয়ে পাত্রে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তেলটা গরম করে আসলে এবার মাছগুলো এক এক করে প্রথমে ভেজে নিব। আসলে এগুলো ঘরোয়া রান্নায় বলতে পারে, আমার স্পেশাল কিছু না, তবুও ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। এই যে দেখেন মাছটা লেগে গেছে, কেমন লাগে বলেন তো? আসলে কড়াইটা সদ্য সদ্য নিয়েছি তো ব্যবহার করার জন্য, এই জন্যই সম্ভবত মাছটা একটু লেগে গেছে, তবে ভাঙে নাই। যাক, এরপরে মাছটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওখানে আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিব। তারপরে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এক এক করে লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো সব কিছু দেবো। সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জলটা এই জন্যই দেওয়া যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আর কি ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়ে এরপর সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেব আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর ইদানিং এমনটা হয়েছে যে আমরা ঝালও তেমন একটা খাওয়া হয় না, তো ঝালটাও কম দিই। কাঁচামরিচ দিয়ে যদি কারো ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে কাঁচামরিচটা একটু টিপে নিলেই হয়ে যায় গিয়ে। তো এরপরে আর কি কষিয়ে টষিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে দিলাম। তো আসলে মানে দিনটা জানি কেমন যাচ্ছে, 2025 সালটা আসছে পর্যন্ত একটার পর একটা খারাপ খবর, মানে সব দিকেই কারোরই ভালো না। এই যে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে আহ বিগ বসের যে শেফালি জরিওয়ালা, সে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিগ বস 13 সিজনে সম্ভবত। তো আসলে ওকে অতটুকুই চিনি, খুব একটা বেশি চিনি না। ও কাটা লাগা একটা গানের জন্য ফেমাস হয়েছিল। তো মানে জীবনটা আসলে খুব আনপ্রেডিক্টেবল। হুট করে মানুষ চলে যাচ্ছে, মানে কেমন না, এই আছে এই নেই। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের এক মুহূর্তেরও ভাষা নেই। এই আমি এখন আপনাদের জন্য ভিডিও এডিট করছি, অথচ এই আমি যে আর কিছুক্ষণ পরে থাকবো কি থাকবো না এটারও কোনো গ্যারান্টি নেই। এটা কেউই দিতে পারবে না। সবই উপরওয়ালার হাতে, জন্ম মৃত্যু সবকিছুই আসলে উপরওয়ালার হাতে। তবু আমরা মানুষ কত অহংকার করি, নিজেদেরকে নিয়ে কত বড়াই করি। আসলে উচিত না, মানুষের উচিত যে কয়দিন বাঁচবো সবাই মিলে সুন্দরভাবে সবার সাথে একসাথে হয়ে আনন্দে বাঁচবো, এটা আর কি। তো এরকম কথা বলতে বলতে আমার লাউ রান্না হয়ে আসছে। লাউতে আজকে আমি রসুন ফোড়ন দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে রান্না করছি লাউটা। লাউ চিংড়ি ভালো হয়েছে খেতে। আর ঝোলটা একটু টেস্ট করে দেখেছি। যাই হোক, দুপুরবেলা এটা দিয়ে ভরপেট খাওয়া হবে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ, টাটা।